সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা চা রুটির সাথে ভিডিওটা শুরু করলাম। দুটো রুটি ছিল আর চা করলাম, করে খাবো সকালবেলা। কারণ বেঁচে গেছে রাতে রুটি, তো সেটা খেয়ে নিলাম। আর এখন মুখটা দেখো, এখনো পর্যন্ত চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, ফ্রেশ হয়নি। ফ্রেশটা হয়েছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি, জাস্ট চুল টুল আঁচড়াইনি, বিছানা টিছানা তোলা হয়নি। তো চাটা খেয়ে নিলাম। এবার সমস্ত কাজ আমি করব, তবে একটু বসে আছি। সকালবেলা উঠেই না কাজগুলো এনার্জি পাই না। তো এখন গিয়েছিলাম দোকানে, সেখান থেকে নিয়ে এলাম কলমি শাক আর আদা রসুন পেঁয়াজ আলু এসব ছাড়াতে বসেছি, কারণ আজকে রবিবার চিকেন হবে। তোমরা তো জানোই রবিবার মানেই চিকেন হয়। আর একটু ঘুগনি নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো সেই ঘুগনি আর একটু মুড়ি আমি নিলাম খাবো বলে। আর সাথে এই যে চিকেন নিয়ে এসেছি, বেসিনে রয়েছে পলিথিনের মধ্যে কালো। আর এখানে আদা রসুন সব কিছু আদা রসুন আর টমেটো একসাথে বেটে রেখে দিয়েছি। আর এই ডিপেগুলো কিনে আনলাম, দেখো কত সুন্দর হয়েছে না। তো দুটো ডাব্বা নিল 35 টাকা, আর দুটো বাটি নিয়েছি নিল 35 টাকা করে। তো তিনটে নিলাম, মোট 100 টাকা নিল। এই যে এর ভেতরে আর একটা ছোট ছিল, দুটো সাইজে একটু ছোট বড়। আর এই যে দুটো বাটি আছে, তো একটু বড় সাইজের দেখে খুব পছন্দ হলো, নিলাম। মায়ের কাছে গিয়েছিলাম, তো ওখানে বিক্রি করতে এসেছিল বাড়ির কাছে, নিলাম। আর এই যে এদিকে দেখো আমার চিকেন অলরেডি কষানো চলছে। আলুটা তো আগেই ভেজে তুলে রেখে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি এক সাইডে, আর এদিকে মাংসটা কষছি। তো চলো রান্নাটা এখন করি। আর ভাতটা প্রায় হয়েই এসেছে, শাকটা আমি লাস্টে ভাজবো। তো এই দেখো কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো গরম জল, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই যে গরম জল এখানে বসিয়ে দিয়েছি অন্য একটা ওভেনের মধ্যে, মানে গ্যাসের মধ্যে। আর দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই দেখো ফুটছে এখনো পর্যন্ত। তো হয়ে গেলে সোনাইকে দিয়ে দেবো। সোনাই নিয়ে চলে যাবে, ও বাড়িতে মায়ের কাছে খাবে। ওকে একটু মাংস খালি তুলে দিয়ে দেবো। ও খেতে চায় না মাংস, জানো তো সেরকম ভাবে। তবু করি, তো করলে না দিয়ে তো আর খেতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখাতেই ভুলে গেছি। এই যে মাংস যেটা বেঁচে আছে সেটাই দেখালাম। এই হলো আমার চিকেনের লুক। একদম ভুলে গেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে। ভাত খাওয়া হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন চা চাপাতে এসে মনে পড়ছে এখন চা করব। ফ্রিজে দুধ আছে, বার করি। এই দুধটা দিয়ে চা হবে না, আবার গুঁড়ো দুধ মেশাতে হবে। এই যে এখন আমি চাটা চাপিয়ে দিই। চা করা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার ছেঁকে নেবো। তিনটে জায়গা কেন, একটা ননদ খাবে, মানে আমার ননদ এসছে, তো সে খাবে। তো সেই কারণে আর ওকে আমি এত রাখছি, ওখানে গল্পে মত্ত, ওই জন্য আমরা দুজনেই খাচ্ছি। ও এলে তারপর ওকে দিয়ে দেবো। তো চলো, ও এখন চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছে। চাটা খেয়ে গল্প টল্প করে রেডি হয়ে নিলাম। আর এখানে একটা সিন দেখো, আমার বরের দিকে ক্যামেরা ধরলি ও হাই করে, তা হাসে আর হাই করে। তো এটা দেখে আমার ননদ তো পাশে বসেছিল, কি হাসি না, ওর ফেসটা তোমাদেরকে দেখায়নি কেন ক্যামেরার মধ্যে আসে না। তো হেসে আলা হয়ে যাচ্ছে। তো এই নিয়ে জানো তো অনেক রাত পর্যন্ত বেশ হাসাহাসি চলেছে। আমার বর কি ক্যামেরাটা যখন ওর দিকে তাকাই, ও খুব হাসে আর হাই করে তোমাদেরকে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি চলছিল হাসাহাসি। তো এখন বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই দেখো এই যে তারকেশ্বরে গেট পড়ে গেছে, যাবো একটু ওই পারে, মানে বাস স্ট্যান্ডের দিকে। আর তোমরা তো জানো আমি বাস স্ট্যান্ডের দিকে গেলেই বলি ওই পারে, কেননা গেট পার হতে হয়। একটু ঘোরাঘুরি করে চলে এলাম। এই দেখো এটা হচ্ছে তারকেশ্বর গেট, মানে স্টেশনের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে 12 নম্বর রোডের গেট। তো সেটা পার হয়ে আমরা চলে এলাম। চারিদিকে পুজোর মৌসুম, দেখো কি সুন্দর লাগছে, চারিদিক আলো ঝলমল করছে, আর মানুষজন কেনাকাটা সব কিছু দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। আর আজ রবিবার তো প্রচণ্ড ভিড় ছিল, এমনিতেই দুদিন বৃষ্টি হয়েছে, মানুষ কেনাকাটা করতে পারেনি। তো সেই কারণে আজকে বেশি ভিড় ছিল। বেশ একটা পুজো পুজোর রব, তাই না? কি মজা লাগছে, আসতে আসতে ভালো, চলে গেলেই খুব কষ্ট। আর এই যে বাড়িতে এসে খেতে বসে পড়েছি, সেটাও আজকে শেয়ার করতে ভুলে গেছিলাম। আর এই দেখো মিষ্টি দিয়ে গেছিলো ননদের তত্ত্বের মিষ্টি, সেটা খাচ্ছি। মাংস মুড়ি, আজকে রুটি করিনি। আর এই দেখো এই মাংসটা বেঁচে আছে, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। দেখা যাক কখন খাওয়া হয়, এটা এখন ফ্রিজে যাবে। এখানে পলিথিনের মধ্যে কি আছে জানো, দুটো কানের কিনলাম, তো সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করতে এলাম। এই দেখো এইটা একটা নিয়েছি, এটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ কম দামের একদম, এই 30-40 টাকা করে দাম, সব বেশি দামি নয়। এই এটা একটা, দেখো তো কেমন লাগছে, ডিজাইনটা বেশ ভালো লাগছে না? আর এই একটা, তাও একদম সিম্পল, সবই ওই 30 টাকা 35 টাকা 40 টাকা করে দাম।
এটা মনে হচ্ছে এটা নিল 40 টাকা, এটা হচ্ছে 35 টাকা, এইটা 30 টাকা। কেমন হয়েছে? আর এই নেল পালিশটা এটা হচ্ছে 30 টাকা। ব্যাস, এই হলো আমার আজকে শপিং। হাসিও পাবে বলো তোমাদের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। এখনো পর্যন্ত শুইনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। কানেরগুলো খুললাম, কেননা কানের পরে আমার শুতে একদম বিরক্ত লাগে, ফোনটা আবছা আবছা লাগছে, ওইদিকে একটুখানি আবছাই লাগছিল। চলো এখন শোবো। ওই যে ও শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফোন ঘাটছে, এখন ওর যা কাজ শুয়ে শুয়ে ফোন ঘাটে সেটাই করছে। তবে আমারও এই একই কাজ, আমিও ফোনই ঘাঁটি। চলো শুয়ে পড়ি, আবার কালকে দেখা হবে। আজকে ভিডিও আমি করতে পারিনি সেরকমভাবে, হালকা পাতলা ভিডিও করেছি। ননদ এসছে পাশের বাড়ির, মানে জেঠু মেয়ে, তো ওর সঙ্গে গল্প করতে করতেই সারাদিন চলে গেল। তো চলো, আমি এখন নেল পালিশটা ভাবছি একটু পরতে ইচ্ছা করছে। নখগুলো ফাঁকা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে, তাই জন্য ইচ্ছা হচ্ছে নেল পালিশটা পরে শুই। চলো পরে দেখাবো। এই দেখো নেল পালিশটা পরে নিয়েছি, একদম হালকা কালারটা, দেখে বুঝতে পারছো? এই দেখো নখগুলোকে না আমি পুরো কেটেই ফেলেছি, তার মধ্যে এই যে যতটুকু বেঁচে আছে এখন একটু নেল পালিশ পরে নিলাম। এই যে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো তোমরা। কালারটা ভালো, কালারটা হালকা কালার, ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ। এই দেখো একটা কানেরও পরে নিলাম, পরে তো ওদেরকে একটু দেখাচ্ছি, আর কিছু না। কানেরটা বেশ ভালো, খুব হালকা, মানে মনেই হচ্ছে না আমি কানের পরে আছি, বেশ ভালো লাগছে। তবে এই নাইটির সাথে যাচ্ছে না, অন্য ড্রেসের সাথে যাবে। চলো অনেক বক করলাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিচ্ছু আজকে ভিডিও করিনি, সিম্পল ভিডিও। আমি জানি না আজকে দিতে পারবো কি না পারবো, কখন দেব, কিভাবে দেব, এত এরকম ভিডিও আমি করি না চট করে। আর আমার ফোনটা যেন কেমন একটা ঝাপসা ঝাপসা লাগছে, তাই না? এতক্ষণে মোটামুটি ঝাপসা ঝাপসা ভাবটা কেটেছে, দেখো। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, লাস্টে মুহূর্তে ঝাপসা ভাবটা কাটলো। এই যে নেল পালিশটাকে ভালো করে দেখে দিই, ক্যামেরাটা মানে লেন্সটাতে কিছু মানে হয়েছিল মোছার পরে, তো যার জন্য ওটা ঝাপসা লাগছিল এত। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে পরে একটা ভিডিও।